নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আর একদিন বাদেই কিন্তু আইএসএল সিজন 11 শুরু হতে চলেছে এবং আইএসএল এর ইস্টবেঙ্গল তারা প্রথম ম্যাচ খেলতে চলেছে শ্রী কান্তিনিবাস স্টেডিয়ামে বেঙ্গালুরুর সঙ্গে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব বেঙ্গালুরু দলটা কতটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে, কোন জায়গাটা তারা বেশি শক্তিশালী এবং কোন লড়াইটা ভালো হতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেঙ্গালুরুর বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে ফার্স্ট ম্যাচের ইস্টবেঙ্গলের, কোন জায়গাটা দিয়ে কিন্তু বেঙ্গালুরুকে হারানো সম্ভব, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের আইএসএল সিজন 11-এর অভিযানটা শুরু করতে চলেছে শ্রী কান্তিনিবাস স্টেডিয়ামে, যেটা কিন্তু বেঙ্গালুরু এফসির হোম মাঠ এবং ইস্টবেঙ্গলকে প্রথম ম্যাচ খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ হিসাবে। 14ই সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 থেকে কিন্তু আমরা এই ম্যাচটা দেখতে পাবো। 13 তারিখেই কিন্তু বলতে গেলে ইস্টবেঙ্গল বেঙ্গালুরুতে পৌঁছে যাচ্ছে, কালকে প্রেস কনফারেন্স করে কালকেই রওনা দিয়ে দিচ্ছে। একদিন 13 তারিখে তারা কিন্তু একদম সেখানে প্র্যাকটিস করে 14 তারিখে নামতে চলেছে। এবার কান্তিনিবাস স্টেডিয়ামটা কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতের একদম পছন্দের একটা স্টেডিয়াম, কারণ অনেক দিন বেঙ্গালুরুর দায়িত্ব ছিলেন সেখানে। তো সেখানের পরিবেশ পরিস্থিতি গ্রাউন্ড সমস্ত নিয়েই কিন্তু তার আইডিয়া রয়েছে। আর জারাগোজার কথাও বলতে হয়, জারাগোজাও কিন্তু এই কোচ কার্লোস কোয়াদ্রাতের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিযুক্ত ছিল বেঙ্গালুরু দলে। বর্তমানে কিন্তু জারাগোজা বেঙ্গালুরু দলের হেড কোচ এবং জারাগোজার আন্ডারে কিন্তু বেঙ্গালুরু ভালো পারফরমেন্স করেছে লাস্ট সিজনের শেষের দিক থেকে শুরু করলে আর এই সিজনের প্রথম দিকে। বেঙ্গালুরু দলটা কিন্তু একটা পুরো ব্যালেন্স দল। লাস্ট সিজনে বেঙ্গালুরু এত খারাপ পারফরমেন্স করেছিল, তাদের কোচকে প্রথমে ছাঁটাই করা হয়, তখনই কিন্তু জিন্দালের যিনি ওনার রয়েছেন তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বেঙ্গালুরু হতে পারে না, দলকে ভালোভাবে তৈরি করতে হবে। তো সেই রকমভাবেই কিন্তু তারা প্রতিটা জায়গায় ভালো ভালো প্লেয়ার নিয়ে এসেছে। ডিফেন্সে নিখিল পূজারি, সানা সিংয়ের মতন প্লেয়ার রয়েছে, মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু নাগুয়েরার মতন প্লেয়ার, পেদ্রো ক্যাপোর মতন প্লেয়ার এসেছে। আর আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু জর্জে পেরিরা ডিয়াজের মতন তারা স্ট্রাইকার নিয়ে এসেছে। তো ওভারঅল কিন্তু একটা ব্যালেন্স দল এবং এই ব্যালেন্স দল কিন্তু ডুরান্ড কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। সেমিফাইনাল পর্যন্ত তারা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই করেছে। এবার সেমিফাইনাল ম্যাচটা কিন্তু তাদের জন্য বলতে গেলে জেতা ম্যাচকে তারা হেরে গিয়েছিল। যেই সময় অ্যাটাকের দরকার ছিল, এগিয়ে থেকে ভেবেছিল যে আমরা জিতে যাব, কিন্তু সেই জায়গাতেই মোহনবাগান কাজে লাগিয়ে ম্যাচটা ড্র। আর পরবর্তী সময় তোমরা সকলেই জানো যে পেনাল্টি শুট আউট জিতে গিয়েছিল, বেঙ্গালুরু পেনাল্টি জিততে পারেনি। তো সেই জায়গায় কিন্তু জারাগোজার উপরও চাপ থাকবে যে আইএসএলে ভালো পারফরমেন্স করতে, কারণ বেঙ্গালুরু দলটা একটা ভালো তারা দল গঠন করেছে। তাদের যেরকম ফার্স্ট 11 শক্তিশালী রয়েছে, তাদের বেঞ্চ থেকেও সুনীল ছেত্রী বা সানা সিংয়ের মতন প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রঙকে বদলে দিতে পারে। সিভাল্ডোর মতন প্লেয়ার রয়েছে, রায়ান উইলিয়ামসের মতন প্লেয়ার রয়েছে, আমাদের বাঙালি প্লেয়ার মনিরুলের মতন প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু ম্যাচের তফাৎ গড়ে দিতে পারে। এবং লাস্ট সিজনে আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু ম্যাচটা একটা বিতর্কিত ম্যাচ হয়েছিল। প্রথমে সুনীল ছেত্রী কিন্তু একটা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টিটা কোনোভাবেই কিন্তু পেনাল্টি ছিল না, একটা বলতে গেলে পেনাল্টি আদায় করা হয়েছিল। তো রেফারি কিছুটা বেঙ্গালুরুর দিকে হয়ে খেলায় আমরা সবাই জানি। সিজন শুরু হচ্ছে, রেফারিদের সার্কাসও আমরা দেখতে পাবো, সেই নিয়ে কিন্তু কোনো রকম ব্যাপার নেই। সার্কাসের পরেও কিন্তু ইস্টবেঙ্গলকে ভালো খেলতে হবে, কারণ ইস্টবেঙ্গল যা দল গঠন করেছে আইএসএল এর ইতিহাসে বেস্ট দলটা কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাত পেয়েছে। এই দলকে নিয়ে কিন্তু পারফরমেন্স করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। যতই বেঙ্গালুরু কঠিন প্রতিপক্ষ হোক, প্রথম ম্যাচ থেকেই কিন্তু 3 পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে কোচ কার্লোস কোয়াদ্রাতকে। এবার আমরা যদি জারাগোজার পরিকল্পনা নিয়ে কথা বলি, তো জারাগোজা মূলত 4-3-3 এই ফরমেশনেও খেলায়, কখনো বা 4-2-3-1 এই ফরমেশনেও খেলায়। তো দুটো ফরমেশনেই ইউজ করে। সেখানে যদি আমরা তাদের বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, গোলে কিন্তু অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু শুরু করতে চলেছে এবং তাদের যা ডিফেন্স লাইন, দারুণ ডিফেন্স লাইন রয়েছে কিন্তু বেঙ্গালুরুর, এবং ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগও কিন্তু দারুণ রয়েছে। তো একটা ডিফেন্সের সঙ্গে অ্যাটাকে আমরা লড়াই দেখতে পাবো। তো ডিফেন্সে কিন্তু রাহুল ভেকেকে সেন্টার ব্যাক পজিশনে দেখতে পারবো, তার সঙ্গে জেভানোভিচ, এবং জেভানোভিচ একজন কোয়ালিটি ডিফেন্ডার।
প্লেয়ার এবং ধারাবাহিক বেঙ্গালুরুর হয়ে ভালো পারফরমেন্স করে আসছে। সাইড ব্যাকে কিন্তু একদিকে নিখিল পূজারি, অপরদিকে রোশন। এবার নিখিল এবং রোশন দুজনে কিন্তু ডিফেন্সের সাথে সাথে উইং বরাবর প্রচুর পরিমাণে অ্যাটাক করতে পারে। বিশেষত আমরা ডুরান্ড কাপে রোশনকে দেখেছিলাম বেশিরভাগ সময় গিয়ে অ্যাটাকে সাহায্য করছিল। তো সেই জায়গায় কিন্তু তারা উইং ব্যাক পজিশনে খেলছে বা যারা সাইড ব্যাক পজিশনে খেলছে তারা কিন্তু যথেষ্ট কার্যকর ভূমিকা নিতে পারে এই বেঙ্গালুরু দলের। মাঝমাঠ প্লেয়ার হিসাবে কিন্তু কোচের আরও একজন পছন্দের ছাত্র সুরেশ ওয়াংজামের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো পাদরো ক্যাপোকে যদি 4-2-3-1 খেলায় সেক্ষেত্রে অ্যাটাকিং রোলে নাগুয়েরা, আর যদি 4-3-3 ফরমেশনে খেলায় তো সেক্ষেত্রে পাদরো ক্যাপো সুরেশ সিংকে মাঝখানে রেখে এবং আলবার্টো নাগুয়েরাকে কিছুটা আপফ্রন্টে ব্যবহার করতে দেখব। সাইডে যদি আমরা উইঙ্গার নিয়ে কথা বলি, একদিকে কিন্তু শিবনারায়ণ সে অটোমেটিক ফার্স্ট 11 চয়েস সে শুরু করবে, অপরদিকে মনিরুল মোল্লার মতন প্লেয়ার রয়েছে, সিভাল্ডোর মতন প্লেয়ার রয়েছে, তাদের দিয়ে ব্যবহার করতে পারে। রোহিত আনু রয়েছে, এছাড়া কিন্তু মনিরুল মোল্লা যেরকম রয়েছে, তো অনেক অপশান কিন্তু হাতে রয়েছে। পরবর্তী সময় কিন্তু আমরা সুনীল ছেত্রীকেও দেখতে পাবো। এবং যদি তাদের বিদেশি প্লেয়ারদের মধ্যে কথা বলি, রায়ান উইলিয়ামস সে কিন্তু একজন কোয়ালিটি প্লেয়ার, তো রায়ান উইলিয়ামের দিকেও নজর থাকবে। তার সাথে সাথে কিন্তু এই বছরে যে প্লেয়ারটা দিকে অবশ্যই নজর থাকবে সেটা হচ্ছে এডগার মেন্ডিজ। তো এডগার মেন্ডিজ কিন্তু একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার, তাকেও কিন্তু পরবর্তী সময় ব্যবহার করবে। এবং ইস্টবেঙ্গলের জন্য ডিফেন্সের উপর সবসময় চাপ রাখবে জর্জে পেরিরা ডিয়াজ, একজন বক্স স্ট্রাইকার, বক্সের কাছাকাছি ঘোরাঘুরি করে। এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সের যা অবস্থা আমরা জানি, ইস্টবেঙ্গলের ডিফেন্সের হাল খুবই খারাপ। তো ইস্টবেঙ্গলকে কিন্তু আক্রমণ দিয়েই এই ম্যাচগুলোকে বার করতে হবে। বিশেষত ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে এমন দুজন কোয়ালিটি প্লেয়ার রয়েছে যারা কিন্তু গোল করতে এবং গোল করাতে খুবই ভালোবাসে। সেখানে কিন্তু আমরা যেই জুটিটার দিকে লক্ষ্য করব সেটা হচ্ছে মাধি তালালের সঙ্গে ডিয়ামান্টাকোস। এই জুটিটা যদি প্রথম ম্যাচেই গোল পেয়ে যায় তাহলে কিন্তু পুরো সিজনে তারা ভয়ঙ্কর হয়ে উঠবে। তো এই জুটির উপর লক্ষ্য থাকবে। দুদিকে উইঙ্গার পজিশনে একদিকে নন্দা কুমার, অপরদিকে মহেশ, পরবর্তী সময় বিষ্ণু সায়নের মতন প্লেয়ার, জেসিন টিকের মতন প্লেয়ার, ডেভিডকে আমরা বেঞ্চ থেকে দেখব। তো দারুণ আক্রমণ ভাগ কিন্তু ইস্টবেঙ্গলেরও রয়েছে। যেরকম ডিফেন্স তারা শক্তিশালী করে খেলতে ভালোবাসে, ফার্স্ট হাফে গোল পেয়ে গেলে সেকেন্ড হাফে তারা কিছুটা হলেও ডিফেন্সিভ ফরমেশনে চলে যায়। তো সেই জায়গাতেই ইস্টবেঙ্গলকে কাজে লাগাতে হবে, মাথা ঠান্ডা করে খেলতে হবে। প্রথম ম্যাচে কিন্তু এই বেঙ্গালুরু দলকে ইস্টবেঙ্গল হারাতে পারে। যদি আমরা দেখি হারানোটা কিন্তু সম্ভব, কিন্তু তার জন্য প্লেয়ারদের 100% দিয়ে খেলতে হবে এবং সঠিক পরিকল্পনায় খেলতে হবে। বেঙ্গালুরু দল যথেষ্ট ভালো তারা দল এবং যথেষ্ট স্ট্রং দল রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল এই দলকে হারাতে পারবে বলে আমার মনে হয়। তো তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটা কীরকম হবে? বেঙ্গালুরু দলকে দেখে তোমাদের কীরকম লাগছে? ইস্টবেঙ্গলের আক্রমণের সামনে বেঙ্গালুরু কতটা দাঁড়াতে পারবে সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং এইটাও তোমাদের মাথায় রাখতে হবে, যেভাবে কিন্তু বেঙ্গালুরু সেমিফাইনাল ম্যাচটাকে বলতে গেলে নষ্ট করেছিল, সেখানে তারা 2-0 গোলের লিড নিয়ে রেখে দিয়েছিল। পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাই দুটো তারা গোল হজম করে। তো সেক্ষেত্রে তাদের ডিফেন্সেরও কিন্তু কিছুটা হলেও গলদ রয়েছে। তো সেই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গলকে বেটার পারফরমেন্স করতে হবে। এবং দুজন কোচের লড়াই আমরা দেখতে পাবো। গত বছরেও আমরা দেখেছিলাম যে জারাগোজার সঙ্গে কার্লেস কোয়াদ্রাতে যেটা দেখা হয়েছিল যুব ভারতীতে, সেখানে কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রা 2-1 গোলে জিতে গিয়েছিল। তো এবারেও কিন্তু গুরু শিষ্যর লড়াই কিন্তু আমরা দেখতে পাবো। তো দেখার বিষয় যে এবারে গুরু নাকি শিষ্য কে ম্যাচটাকে জেতে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। পরবর্তী সময় ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং 11 বা দুটো দলের নিয়ে একটা বেস্ট প্লেয়িং 11 নিয়ে ভিডিও তো আসবে, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।